আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দাদা তিনি আজকে সার্জারি করেছেন, নিজের একটা অপারেশন হয়েছে। এই বিষয়ে তিনি হসপিটালে ভর্তি হওয়ার আগে জনগণের উদ্দেশ্যে যে আবেগঘন স্ট্যাটাসটি দিয়েছেন, সেই স্ট্যাটাসের বিষয়টা আজকে আমরা জানব। আজকের ভিডিওর ক্রেডিট কালবেলা নিউজ। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি এবং পিনাকি ভট্টাচার্য দাদার জন্যে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আবার সবার সামনে ফিরে আসেন। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আর না ফিরলে মনে রাখবেন, পৃথিবী কারো জন্য থেমে থাকে না, শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বালায় রাখতেন। বৃহস্পতিবার এমন আহ্বান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্দোলন সংগ্রাম ইত্যাদি ইস্যু নিয়ে অনলাইনে ব্যাপক সরব ও জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় তার লাখ লাখ ভক্ত অনুসারীদের উদ্দেশ্য করে পিনাকি ভট্টাচার্য লিখেন, চিরজীবন ক্ষমতা নয়, মজলুমের সাথে থাকবেন, কারণ সত্য ওইখানেই ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এমন আবেগী সব কথা লেখার কারণ পিনাকি তার দীর্ঘ স্ট্যাটাসে ব্যাখ্যা করেছেন। স্ট্যাটাসের শুরুতে তিনি লিখেন, আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয়, কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই 1990-এর পুলিশ নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে, তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে। তিনি লিখেন, আমার ভিডিও হয়তো নিয়মিতই দেওয়া যাবে, রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে 2-3 দিনেই ছেড়ে দেবে। অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া দেওয়া প্রসঙ্গে পিনাকি লিখেন, অ্যানেস্থেসিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছুই নেই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশিরভাগটাই যন্ত্রণার, খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন, আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজাড় করে আনন্দের উপলক্ষ দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না। যদি সুস্থভাবে ফিরি, আবার দেখা হবে। বৃহস্পতিবার পিনাকির স্ট্যাটাসের পর শুক্রবারও একটি স্ট্যাটাস দেওয়া হয় তার পেজ থেকে। অ্যাডমিন পোস্টে লেখা হয়, পিনাকির সার্জারি ভালোভাবেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওনাকে রুমে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট পেজ অ্যাডমিনের সাথে টেক্সট মেসেজে আলাপ হয়েছে। উনি ভালো বোধ করছেন, আপনাদের কাছে উনি দোয়ার দরখাস্ত দিয়েছেন। তো শুনলেন কথাগুলো। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি এখন ভালো আছেন, আমরা তার জন্যে দোয়া করি তিনি যেন দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে আবারও সবার সামনে চলে আসতে পারেন। কারণ তেনার কথাই বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সাহস পায় এবং প্রতিবাদ করতে পারে। সেই পথগুলোই কিন্তু উনি দেখিয়ে দেয়, আর বাংলাদেশের মানুষ সেগুলো অনুসরণ করে। তাই এমন একটা মানুষের জন্যে মন থেকে তো দোয়া করাই যায়। কি বলেন আপনারা? ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।